ইরাকের এক নির্জন মরুভূমি, মাটির 1000 ফুট নিচে অন্ধকার এক কুয়ায় আজও ভেসে আসে বুক ফাটা আর্তনাদ। সেখানে লোহার শিকল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে দুটি সত্তাকে। 1000 বছর ধরে পিপাসায় তাদের কলিজা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে বের হচ্ছে আগুনের ভাটা, কিন্তু এক ফোঁটা পানিও তাদের দেওয়া হয় না। জানেন এরা কারা? এরা কোনো সাধারণ অপরাধী নয়, এরা ছিলেন আল্লাহর পবিত্র ফেরেশতা। কিন্তু কি এমন ভয়ঙ্কর পাপে জড়িয়ে তারা আসমান থেকে জমিনে পতিত হলেন? আর কিভাবে তাদের হাত ধরেই পৃথিবীতে জন্ম নিল জঘন্যতম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু? ফেরেশতা থেকে অভিশপ্ত শয়তানে পরিণত হওয়ার সেই লোমহর্ষক ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, গা শিউরে উঠবে আপনার। ইরাকের প্রাচীন নগরী ব্যাবিলন, জাঁকজমকপূর্ণ এক শহর, বিশাল বিশাল অট্টালিকা, ঝুলন্ত বাগান আর চারিদিকে অঢেল সম্পদ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কদর্য রূপ। শহরের প্রতিটি গলিতে পাপের ছড়াছড়ি, মদ, জুয়া, ব্যভিচার আর খুনের নেশায় মত্ত সেখানকার মানুষ। আল্লাহকে ভুলে তারা শয়তানের পূজা করছে। আসমানের উপর থেকে ফেরেশতারা পৃথিবীর এই দৃশ্য দেখছেন। তারা মানুষের এই অনাচার দেখে অবাক হচ্ছেন। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমাদের রব, এই বনি আদমকে আপনি কত দয়া করেন, কত নিয়ামত দেন, আর বিনিময়ে তারা আপনার নাফরমানি করে, তারা রক্তপাত করে, ব্যভিচার করে। আপনি কেন এদের ধ্বংস করে দেন না? ফেরেশতাদের মনে এক ধরনের পবিত্র অহংকার কাজ করছিল। তারা ভাবছিল, আমরা তো দিনরাত আল্লাহর তাসবিহ পাঠ করি, আমরা তো কখনো পাপ করি না, মানুষ কেন এত খারাপ? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি করলেন। তিনি বললেন, হে ফেরেশতারা, তোমরা পাপ করো না, কারণ আমি তোমাদের মধ্যে কুপ্রবৃত্তি, লোভ বা কামভাব দিইনি, কিন্তু মানুষের মধ্যে আমি নফস বা রিপু দিয়েছি। যদি তোমাদের মানুষের মতো লোভ আর কামভাব দিয়ে দুনিয়ায় পাঠাতাম, তবে তোমরাও হয়তো মানুষের মতোই পাপ করতে। ফেরেশতারা সমস্বরে বলে উঠল, না ইয়া রব, আমরা আপনার পবিত্র সত্তা, আমরা কখনোই আপনার নাফরমানি করতাম না। আমাদের যদি মানুষের স্বভাবও দেওয়া হতো, তবুও আমরা আপনার ইবাদতেই মগ্ন থাকতাম। শুরু হলো এক মহাজাগতিক পরীক্ষা। আল্লাহ বললেন, বেশ, তবে তোমাদের মধ্য থেকে এমন দুজনকে বেছে নাও যারা সবচেয়ে বেশি ইবাদত গুজার এবং পরহেজগার। আমি তাদের মানুষের স্বভাব, মানুষের কামনা বাসনা দিয়ে পৃথিবীতে পাঠাবো, দেখব তারা কিভাবে নিজেদের রক্ষা করে। ফেরেশতারা নিজেদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশতাকে নির্বাচন করলেন। তাদের নাম হারুত এবং মারুত। তারা ছিল অত্যন্ত সম্মানিত এবং আল্লাহর ভয়ে ভীত। আল্লাহর হুকুমে হারুত এবং মারুত মানুষের রূপ ধারণ করল। তাদের শরীরে মানুষের মতো ক্ষুধা, তৃষ্ণা এবং নারীর প্রতি আকর্ষণ তৈরি করে দেওয়া হলো। তারপর তাদের নামিয়ে দেওয়া হলো সেই পাপের নগরী ব্যাবিলনে। শর্ত ছিল মাত্র কয়েকটি। 1, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না।